আমি যদি ইভেন 1 কোটি টাকাও ধরতাম, এখন পে করছে তবে 2 কোটি টাকা। তো 12 মাসে আপনার 12 কোটি টাকা এক্সট্রা পে করতে লাগছে জ্বালানির জন্য। বাংলাদেশে কোন ব্যবসা আপনি 1 বছরে এই 12 কোটি টাকা সৎভাবে ব্যবসা করে আপনি আর্ন করবেন? সো দ্যাট itself shows the problem এই ইন্ডাস্ট্রি ইজ ফেসিং রাইট নাও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন জ্বালানি যখন একটা হলো যে সরবরাহ ঠিক করে থাকছে না, প্রেশার কম থাকছে গ্যাসের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, যখন লোডশেডিংটা হয় অথবা আমার গ্যাসের ধরেন চাপ যখন কম থাকে, আমার মেশিন যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু হয়। মেশিনের স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যায়, আমার এই প্রসেসে যে কাপড়গুলো ছিল অথবা তুলা অথবা সুতা ছিল সবগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা ওগুলো এক্সপোর্ট গ্রেড হয় না, তখন তখন ওটা ফেলে দিতে লাগে। আচ্ছা অ্যাট দ্য সেম টাইম ডলারের যে রেট এখন ইটস ভেরি হাই, তো আমার ইনপুট কস্ট ইজ ভেরি হাই, তো ওটাও নষ্ট হয়ে গেল। তো তখন তো আমার ব্যবসার মানে জ্বালানিটা বাদ দিলাম, এই 12 কোটি টাকা কোত্থেকে জোগাড় করবো ওটা পরের কথা, আমার তো আরো ইনপুট কিছু কস্টে সমস্যা। ইয়ে হয়ে গেলে আমার এফিসিয়েন্সিও কমে যাচ্ছে। আবার অভ্যন্তরীণ অর্থনীতির যে কোয়েশ্চেনগুলো যে রাজাক ভাই বলে ইনফ্লেশনারি প্রেশার, আমার যে সদস্যরা যারা আমার কোম্পানির সাথে সম্পৃক্ততা আছে, যে ওয়ার্কাররা আছে, ওনারা যদি মানে ভালো মতন না থাকতে পারে এফিসিয়েন্সি কমে যাবে। তো ওটা কিন্তু আপনি ইনডাইরেক্টলি আমাকে এফেক্ট করছে। আচ্ছা হ্যাঁ, সো এভরিথিং এগুলো সব কিছু মিলিয়ে তারপর ধরেন আমি কাস্টমসে যে এইচএস কোডের ইয়ে আমরা অনেকদিন ধরে বলছি, এইচএস কোডের সমস্যা আমরা যখন ইম্পোর্ট করি অথবা এখন এক্সপোর্টের ক্ষেত্রেও ওখানে কতগুলো প্রবলেম হচ্ছে আমাদের। এইগুলা কিন্তু এখন যেমন আগে যে ফাইন করতো, এই নতুন ফাইন্যান্স অ্যাক্টে একটা একটা ধারা এনেছে যে এইচএস কোডের যদি কোনো অমিল থাকে অথবা যদি ভুল ইয়ে হয় 200 থেকে 400% ফাইন করা হবে। আচ্ছা তো এটাও কিন্তু একটা বড় রকম একটা প্রভাব ফেলবে এখানে। তো এগুলো সব কিছু নিয়ে দের ইজ আ ইস্যু। হ্যাঁ, আমরা কিন্তু প্রবলেমে যাচ্ছি, and একই সাথে সুদের হার বাড়ছে, ইন্টারেস্ট রেট, কস্ট অফ বরিং ইজ গেটিং হায়ার, মানে আপনি তো প্রচুর ড্রিবলিং করতে হচ্ছে। ড্রিবলিং হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সম্পৃক্ততা অনেক এসএমইর আছে, ওনারও কিন্তু এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, আর আমরা যখন কথা বলি ইউজুয়ালি আমরা কিন্তু লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, যাদের সক্ষমতা আছে। হ্যাঁ, ব্যাংকের সাথে আমার অনেক ফর্মাল রিলেশনশিপ আছে, আমি গেলে ধরেন ওরা আমাকে টাকা দিচ্ছে বেসড অন মাই এক্সপোর্ট নাম্বারস। কিন্তু বিজিএম এর মধ্যে, বিকেএমএ বাদ দিলাম, জাস্ট বিজিএম এর মধ্যে এখন এক্সিস্টিং 2400টা ফ্যাক্টরি আছে, রানিং ফ্যাক্টরি যারা ইউডি নেয়। এখান থেকে 750টা ফ্যাক্টরি আছে যারা এসএমইর আন্ডারে পড়ে। আচ্ছা এখন এই ওনারা 2400 ভিতরে। এসএম এই এদের মধ্যেই এসএমইতে পড়ে। এখন ওদের কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স এত ইজি না, আচ্ছা ওনারা কিন্তু আসলে স্ট্রাগল করছে। অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। তো এখন আপনি কিভাবে করবেন এত কিছু যে ইয়েটা হচ্ছে, এটাকে সামলানো কিন্তু অত সহজ না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি শুরুতে গ্রিন ট্রানজিশনের একটা কথা একটা কথা বলেছিলাম। বলছিলেন। এই গ্রিন ট্রানজিশনে যে ইনভেস্টমেন্ট লাগবে এটা কিন্তু বড় যে কোম্পানি আছে আমাদের পক্ষে ধরেন ইটস পসিবল। হ্যাঁ, আমরা ব্যাংকের কাছে গিয়ে অথবা আমরা বাইরের কিন্তু এজেন্সির আমরা কাছে তো গিয়ে শুনছি যে এই জায়গাটাতে বাংলাদেশের কোম্পানিগুলো ভালো করছে তো শুনছি। ভালো করছে, কিন্তু এসএমই এর বড় কোম্পানিরা ভালো করছে, আচ্ছা আচ্ছা এসএমইদের কথা কিন্তু কেউ বলছে আচ্ছা না। আচ্ছা